কুহুসোনার জন্য দুটো বিস্কুট নিয়ে গুলে নিচ্ছিলাম। আর কুহুসোনাকে কেন এরকমভাবে খাবার খাওয়াতে হচ্ছে সেটা তো অবশ্যই শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। আর দেখো মীর এত কান্না, তো কান্নার তো কারণ ছিল, কারণ এমন একটা দুর্ঘটনা ঘটে গেছে যেটা আমাদের অজান্তেই হয়েছে। তো দেখো মুখের কি অবস্থা, মুখ একদম পুরো সেদ্ধ হয়ে গিয়েছে আর মুখের ভেতরে একদম ঘা হয়ে গেছে, জিভের মধ্যে, গালের মধ্যে, তারপর আরও ভেতর দিকে দেখা যাচ্ছিল। ঠিকভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, যতটুকু শেয়ার করেছি ততটুকুই দেখে বুঝে নাও যে কীরকম মানে অবস্থাটা হয়েছে। তো এই রকম ঘটনা ঘটে গেছে, কারোরই দোষ নেই। জেঠিমাদের বাড়িতে এটা হয়েছে কিন্তু ওনাদেরও কোনো দোষ নেই। তো মেয়ে তো অতটা বোঝে না, তো কোনটা খাবার জিনিস কোনটা খাবার জিনিস নয়। যাই হোক, ভজন করতে বসলাম। যখন ভজন করলাম সকালে উঠে, তো মেয়ে তো কত সুন্দর সুস্থ ভাবে একটু আরাম করে শুয়েছিল। আর এখন প্রার্থনা ছাড়া আর কোনো কিছুই না, সদা সর্বদা ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম। দেখো মেয়ে কি আর শুয়ে বসে থাকবে, ও তো আবার জেঠিমাদের বাড়ি যাবে। দেখো ঠিক উঠে চলে গেল। আর সোমবারে রাত্রে মোটামুটি ঘুমটা হয়েছিল, মোটামুটি কেন ভালোই ঘুম হয়েছিল, সেই 11:30টার সময় ঘুমিয়েছিল। তারপর আর সারা রাত্রি কোনো কষ্ট হয়নি। তো সবই ঈশ্বরের আশীর্বাদ, গুরু যিশুর আশীর্বাদ। আর এই ঘটনা ঘটে গেছে তাও আমরা কিন্তু খুশি কারণ মিহি এখন সুস্থ সুন্দর আছে। কোনো কষ্ট মানে কোনো কষ্ট না, আগের মতো যে অত কষ্ট হতো এখন আর অত কষ্টই নেই। তো দেখো মেয়ে কতটা আনন্দ করছে, দেখো বুঝতেই পারছো। এটা মঙ্গলবারের সকালে মানে ওঠার পর, তো একটা রাতের মধ্যে কতটা সুন্দর হয়ে গেছে দেখো। তো মেয়ে তো এতটাই আনন্দ করছে। তারপর ওকে একটু নিয়ে আসলাম, ওকে খাওয়াতে হবে কিছু। আবার একটু ওটস বানালাম, পাতলা করে একদম জলের মতো করে বানিয়ে ওকে যেভাবে খাওয়ালাম সেটা হলো চামচে করে নিয়ে একটু মুখটা তুলে তুলে মানে যাতে গালেতে না লাগে মাঝে দিলে ও ভালোভাবে একটু ঘেঁটে নেবে তাড়াতাড়ি, তো খেতে অনেকটা কি সুবিধা হবে। তো এইভাবে খাবারটা খাওয়ালাম, ও কিন্তু সুন্দরভাবে খেয়ে নিল। হ্যাঁ, তারপর রান্নাবান্না করে ভাতও খাইয়েছিলাম। আর তারপর মেয়ে বেরিয়ে পড়লাম মণ্ডলী যাব। মণ্ডলী যাওয়া তো বন্ধ করলে হবে না, মেয়ে একটা দুর্ঘটনা ঘটে গেছে তার জন্য কিন্তু আরও বেশি করে মণ্ডলী যেতে হবে। তো মেয়ে তো ভাত খেয়েছিল মঙ্গলবার, ভাতটা রান্না বান্না করার পর ওকে ডাল দিয়ে ভালো করে একটু চটকে বেশ মাখিয়ে খাওয়ানোর পর তারপর মেয়ে বেরিয়ে পড়েছিলাম মণ্ডলী। আজ তো বুধবার, তো এখন বাজে 8:15। আর জানো কুহুসোনা এখনও ঘুমাচ্ছে। ওটা আমি তো ডেকে ডেকে মানে এত ডাকছে, ডেকে ডেকে টেনে টেনে তুলছে তাও তুলতে পারছি না। তো এখনও ঘুমাচ্ছে, ঘুমাক। আমি তো রান্নাটা বসিয়েছি, আজকে মণ্ডলী যাব। তো চলো কুহুসোনার কী হয়েছিল তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার কথাগুলো শুনতে থাকো, তাহলেই বুঝতে পারবে প্রভু গুরু যিশুর কত দয়া, কত কৃপা। তো কাল তো ভিডিওটা শেষ করতে পারিনি। তো সোমবার সন্ধ্যাবেলা আমার মেয়ে একটা মানে সাবান খেয়ে নিয়েছিল। তো আমার অজান্তেই হয়েছিল এটা, আর কারো কোনো দোষ ছিল না। তো ওটা জেঠিমাদের বাড়িতে হয়েছিল, তো ওনাদেরও কোনো দোষ ছিল না, কারণ আমার মেয়ে তো জানে না যে কোনটা খাবার জিনিস আর কোনটা খাবার জিনিস না। ও তো একটা মানে কি ওই সাবানের মধ্যে সোডা থাকে, তো যেটা কি আমরা বড়রা সবাই জানি যে ওটা যদি খেয়ে নেই তাহলে কি মুখের ভেতরে একদম সেদ্ধ হয়ে মানে লাল হয়ে যায়, ইনফেকশান হয়ে যায়। তো সেরকমই কুহুসোনার হয়েছিল। আর ও কতটা খেয়েছিল সেটা আমি জানি না। তো যাই হোক, ওসব আর সত্যি বলতে ওসব খোঁজখবর রাখি না, কারণ যেটা হয়ে গেছে সেটাকে সুস্থ সুন্দর করতে হবে, যেটা হয়ে গেছে সেটা আর খোঁজখবর করে কী লাভ। তো যাই হোক, যখন বুঝতে পারলাম যে ও ওরকম কিছু একটা খেয়েছে, তো তারপর যা অবস্থা হয়েছিল, তো তোমাদের সাথে তো সেই পরিস্থিতিটা শেয়ার করতে পারিনি। আর আমি মানে কি আর ইচ্ছা থাকে না তখন যে ভিডিও করি, মুখ দেখাই, মেয়ে কী করছে না করছে ওরকম মানে ওইসব মাথাতেই থাকে না। তো হয়েছিল তো রাত্রিবেলা মানে সন্ধ্যার সময়। আর সোমবার দিন ও পুরো সন্ধ্যাটাই কি ওর কষ্ট হয়েছিল আর খুব কেঁদেছিল। তো কান্না করলেও না যে একটা যে শান্তি, মানে মনে আমার কোনো ভয় ছিল না। এটা হয়েছে, এটা কেউ ইচ্ছা করে আমরা করিনি। আর ও কি মানে জেনে শুনে করেনি, ও তো নিষ্পাপ, ও তো কিছুই জানে না।
তো প্রভু আছেন, গুরু যিশু আছেন, অবশ্যই আমার মেয়ে সুস্থ সুন্দর হবে। তো আমার মনে বিশ্বাস ছিল, আমার মনে ধৈর্য ছিল, আর আমার মনটাও প্রভু গুরু যিশুর কাছে দেয়া ছিল। তো উনি সুস্থ সুন্দর করবেন। তো সোমবার রাত্রি 11:30 পর্যন্ত জেগেছিল ও। তারপর মানে তোমরা বললে কি বলবো, আমি বললে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, অবশ্যই তো বিশ্বাস করতে হবে। তো যখন প্রার্থনা করছি, অবিরত প্রার্থনা করছি, তখন সেই মুহূর্তে একটা বচন মনে এসেছিল। মানে বাইবেলে আছে যে কি, কোনো কিছু অজান্তে আমরা যদি কোনো কিছু খেয়ে ফেলি, প্রাণনাশক কিছু, তো আমাদের প্রাণের কোনো হানি ঘটবে না। তো আমরা তো বড়, আমরা তো জেনে শুনে কখনোই কিন্তু করলে প্রভু কখনোই আশীর্বাদ করবেন না, তেনাকে সুস্থ করবে না, কিন্তু অজান্তে। তো এই সন্তান, আমার মেয়ে তো কোনো কিছুই জানে না, খেয়ে নিয়েছিল ওটা। তো তাহলে কি করে যিশু বলো, ওকে তো সুস্থ করবেই। আর উনি সদা সর্বদা দেখছেন যে ওই সন্তান কি করছে না করছে। ওর কোনো সমস্যা, কোনো বিপদে পড়লে অবশ্যই তিনি ওকে সেখান থেকে উদ্ধার করবেন। তো ওই বচনই আমার তখন মনে এসেছিলো, আর অবিরত প্রার্থনা করছিলাম। তো যখন একটা ভজন করতে শুরু করলাম, চোখ দিয়ে একদম জল এসে গিয়েছিলো। তো সেই ভজনটা করছি, ওর বাবা আমার কাছে ওকে দিয়ে গেল, ও কোলে শুলো। তারপর সে যা ঘুমিয়েছিল, সোমবার রাত্রে একদম সকালে উঠেছিল। তো কাল তো মঙ্গলবার, আর কাল সকালে যখন মেয়ে উঠে দেখলাম মুখটার ভেতরে পুরো একদম লাল আর পুরো সেদ্ধ হয়ে গেছে। মনে হয় তো মানে গলার মধ্যে, পেটের মধ্যেও তো সাবানটা গিয়েছে, মানে ভেতরেও কষ্ট হচ্ছে। তো যাই হোক, সেই কষ্টটা মাঝে মাঝে একটু করে কাঁদছিল। আর যখনই ওর বাবা ওকে কোলে নিয়ে একটা ভজন করছে, মানে কষ্টের যে ঈশ্বরের নাম করো কষ্ট কমে যাবে, যিশু দাদার নাম করো দুঃখ ঘুচে যাবে, তখন মেয়ে চুপ করে যাচ্ছে। তো এইরকমভাবেই চলছিল। তারপর সকালে উঠে আবার একটা প্রার্থনা করলাম। মানে যেহেতু ওর মুখের ভেতরে ঘা হয়েছে, তো বচনে আছে কুষ্ঠরোগীর বচন, যে কুষ্ঠরোগীকে যদি উনি সূচীকৃত করতে পারেন, তাহলে এই সন্তানের মুখের ভেতরে যে জীবের ভেতরে ঘা হয়েছে সেটাও সুস্থ সুন্দর হয়ে যাবে। আর সত্যি মানে কি বলবো, দুটো আমি ধন্যবাদ দিয়ে খাবার খাইয়েছি। তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারিনি অতটা, মানে খুব তাড়াতাড়ির মধ্যে ছিলাম, কালকে তো মণ্ডলে গিয়েছিলাম। আর খাবার যতটুকু সম্ভব শেয়ার করেছি, তোমরা দেখলে, আর খাওয়াচ্ছি সেটাও তোমরা দেখলে। তো কাল সারাদিন মোটামুটি খাবারটা খেয়েছে, ভাত খেয়েছে, তারপর যা খাবার খাইয়েছিলাম তোমাদেরকে দেখালাম। তো কোনো কিছু অসুবিধা হয়নি। আর আজ দেখো সকাল পর্যন্ত এখনও ঘুমাচ্ছে। তো খিদে পাচ্ছে বলে এত কষ্টও হচ্ছে না, মোটামুটি কেন, প্রভু গুরু যিশু ওর পেট ভরিয়ে রেখেছে, ওকে সুস্থ রেখেছে, ওকে ভালো রেখেছে। কোনো রকম ডাক্তারখানা যেতে বলেছিল, বাড়ির লোক একটু ভয় পেয়ে গিয়েছিল, মা বাবা জেঠিমারা আছে, ওরা ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু আমি তো জানি যে আমার ঈশ্বর আছেন, প্রভু গুরু যিশু আছেন, উনি যদি মৃত মানুষকে যদি জীবিত করে দেন, তাহলে এই সমস্যাটা তো কিছুই নয়। আর এই সন্তান তো জেনে বুঝে করেনি, অজান্তে করেছে। ও একটা নিষ্পাপ পবিত্র সন্তান, তো ওকে তো সুস্থ করবেনই। তো মন, ধৈর্য আর বিশ্বাস থাকলে কিন্তু আমরা যে কোনো সমস্যা থেকে মানে সুন্দর হতে পারি, আমাদের যে কোনো সমস্যাকে আমরা কাটিয়ে উঠতে পারি। আর ওনার প্রতি সব কিছু ছেড়ে দিতে হবে। তো এই সন্তানকে যদি আমি নিয়ে ছোটাছুটি করতাম, ডাক্তারখানায় যেতাম, তো কত কষ্ট হতো বলো। কিন্তু দেখো, ঘরে বসেই ওনার কাছে প্রার্থনা করে, মন অন্তর থেকে প্রার্থনা করে আমার মেয়ে এখন সুস্থ সুন্দর, আরও কত সুন্দর খাবারও খেতে পাচ্ছে। মানে মুখের ভেতরটা এমন হাঁ করে তো তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ও মানে যখন হাঁ করছে তখন আমি হয়তো ক্যামেরাটা নেই আমার কাছে ফোনটা নেই, তখন আমি করতে পারছি না। তো যাই হোক, একজন মায়ের মুখের কথা তোমরা নিশ্চয়ই বিশ্বাস করবে, আর বিশ্বাস করাটা তোমাদের ওপর নির্ভর করছে। আর আমার বলাটা আমার ওপর, আমি যতটা পারছি সত্যি যেটা হয়েছে সেটাই বলছি। তো যাই হোক, প্রভু গুরু যিশু আশীষ করছেন সদা সর্বদা। আর উনি বলেছেন যে আমাদের মধ্যে যত বাধা আসবে, পিতার মহিমা তত প্রকাশ পাবে। তবে ঈশ্বরের মহিমা ততই প্রকাশ পাবে, ততই আমরা ওনার প্রতি আরও দৃঢ় বিশ্বাস করব আর ধৈর্য রাখব।
তো কিন্তু আগে নিজেকে ধৈর্যটা রাখতে হবে, তারপরে কিন্তু ওনার আশীর্বাদটা আমরা পাবো। তো এইভাবেই আগে চলেছি, আর প্রভু গুরু যিশু সদা সর্বদাই আমাদেরকে আশীর্বাদ করছেন, আর তোমাদেরকেও আশীর্বাদ করবে। তোমরাও মন ধৈর্য বিশ্বাস রাখো ঈশ্বরের প্রতি, প্রভু গুরু যিশুর প্রতি। তো পিতা পুত্রকে উভয়কেই করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক নমস্কার। তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, পাশে থেকো। তো চলো।